নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ব্লেসিংস অফ কসমিক ওয়ার্ল্ড। সো চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন। এতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আমি এখনো পর্যন্ত আপনাদের উপকারে আসবে এমন সব ভিডিওই দিয়ে আছি। তো পারলে একটু ভিজিট করে নেবেন চ্যানেলটা, প্রতিটা ভিডিও একটু দেখে নেবেন। আপনাদের যেটা মানে প্রয়োজন আপনারা সেটাই অ্যাপ্লাই করতে পারেন নিজেদের জীবনে। তার আগে যদি আপনারা কেউ নিউরোলজি কনসাল্ট করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও কোনো বক্তব্য থাকলে আমার সঙ্গে অতি অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের বিষয়বস্তুতে আসি। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেন্ট এক্সপেডাইট। আমি এতদিন পর্যন্ত কোনো দিনই ওনাকে নিয়ে আমি ভিডিও আপলোড করিনি, কিন্তু ওনার পুজো আর্চা আমি অনেক দিন ধরেই করে থাকি এবং উনি আমাকে অনেক হেল্প করেছেন। সেটা যাই বলবো কম বলা হবে। তো আজকে আমার মনে হলো যে ওনাকে নিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু শেয়ার করি। তার সঙ্গে এই শেয়ারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। রিভিউটাও খুব ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আমি আমার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে কিছুদিন ধরে বেশ ভুগছিলাম। তো সেই নিয়ে সমস্যাগুলো নিয়ে আমি বেশ মানসিক যন্ত্রণার মধ্যেই ছিলাম। তো একদিন আমি সেটা কথায় কথায় অর্পিতার সাথে শেয়ার করেছিলাম। তখন অর্পিতা আমাকে সেই মানে সমস্যা থেকে বের হওয়ার জন্য কিছু উপায় বলে। তো আমি সেই মতো অর্পিতার কথা মতো সব কিছু করি। ও আমাকে কিছু অ্যাঞ্জেল নাম্বার দিয়েছিল জব করার জন্য, তারপর কিছু মেডিটেশন করতে বলেছিল, আর হচ্ছে কিছু মন্ত্রপাঠ করতে দিয়েছিল। তো আমি যথারীতি ওর কথা মতো সব কিছুই সেগুলো করছিলাম। তো সেই মেডিটেশনের ভিডিওগুলো আমি ইউটিউবে দেখতে দেখতে সেখানে আমি হচ্ছে সেন্ট এক্সপেডাইটের সম্পর্কে জানতে পারি একটা কমেন্টের মাধ্যমে। তখন আমি অর্পিতাকে জিজ্ঞেস করলাম যে ইনি কে। তখন ও আমাকে অর্পিতা সমস্ত ওনার বিষয়ে সমস্তটা আমাকে খুলে বলল যে উনি কে বা ওনার দ্বারা কি হয় বা ওনাকে কিভাবে প্রেয়ার করতে হয় সমস্তটাই আমাকে খুলে বলার পর তখন আমি বললাম যে তাহলে আমি ওনাকে বসিয়ে বসিয়ে পুজো করে ওনার প্রেয়ার করবো। তা অর্পিতা বললো হ্যাঁ কর, উপকার পাবি। তো আমি যেদিনকে ওনাকে ফটো ঘরে বসিয়ে আমি যেদিনকে ওনার কাছে প্রেয়ার করি, আমি একদম ম্যাজিকের মতো সেই দিনকেই আমি সেই সমস্যা মুক্ত হওয়ার একটা রাস্তা খুলে গেছে সেই দিনকেই। একটা আমি এত বড় একটা সমস্যায় ভুগছিলাম, সেটা তো সঙ্গে সঙ্গে সমস্যাটা হওয়ার মতো উধাও হয়ে যাওয়ার পসিবল না। তা সেই সমস্যাটা মুক্ত হওয়ার একটা রাস্তা খুলেছে এবং বর্তমানে আমি সেই সমস্যা থেকে অনেকটা মুক্ত। তো আমি সত্যি সেন্ট এক্সপেডাইটকে ডেকে আমি সত্যি আমার সেই সমস্যা থেকে মুক্ত হয়েছি বা আমি উপকার পেয়েছি। তো তোমরা সেই জন্য আমি ওনাকে থ্যাংক ইউ জানাই, সেন্ট এক্সপেডাইটকে থ্যাংক ইউ জানাই, সঙ্গে ইউনিভার্সকেও থ্যাংক ইউ জানাই, আর হচ্ছে অর্পিতাকেও আমি থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ওর মাধ্যমেই আমি সমস্যামুক্ত হতে পেরেছি। তা তোমরা যদি কেউ সেন্ট এক্সপেডাইটকে বসিয়ে প্রেয়ার করো, আশা করি তোমরা উনি সবার কথা শোনেন আর উনি হচ্ছে খুব দ্রুত সেই প্রেয়ারের উত্তর দেন। তো তোমরা যদি কেউ কোনো এমন সমস্যায় ভুগে থাকো যে খুব দ্রুত তার সমাধান দরকার, তোমরা সেন্ট এক্সপেডাইটকে কাছে প্রেয়ার করতে পারো। আর অর্পিতার এই ভিডিওটা যত পারবে তত বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ। তো আজকের বিষয় হচ্ছে সেন্ট এক্সপেডাইট। তো এই সেন্ট এক্সপেডাইট কি? প্রথমেই বলে রাখি, ইনি একজন ইতালিয়ান ধর্মগুরু।
আমরা যেরকম শ্রী রামকৃষ্ণদেব, বামাখ্যাপা এবং লোকনাথ বাবা সহ আরও অনেক মুনি ঋষিদের আমরা চিনি, তাদের পূজা অর্চা করে থাকি। ইনিও ঠিক সেরকমই একজন ইটালিয়ান সন্ত ধর্মগুরু। এনার মানে পুজোর ব্যাপারটা হচ্ছে, আমি ক্রমশ বলছি, এনার পুজো করার কিছু নিয়ম রীতি আছে। ফার্স্ট হচ্ছে বুধবার থেকে এটা শুরু করতে হয়, বুধবার দিন থেকে শুরু করতে হয় একটা 7 দিনের রিচুয়াল। তো সেই সময় কি কি করবেন আমি বলছি, তার আগে বলে দিই যে কারা কারা করতে পারবেন। সকলেই করতে পারবেন, যার যে রকম সমস্যাই থাকুক না কেন করতে পারবেন। কেউ যদি শারীরিক কোনো সমস্যায় আছেন তিনিও করতে পারবেন, মানসিক সমস্যা, অর্থনৈতিক সংকট, কোনো প্রমোশন হচ্ছে না, অথবা আপনি কোনো চাকরি পাচ্ছেন না, চাকরি পেতে চাইছেন, আপনার বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা, আপনার রিলেশন নিয়ে কোনো সমস্যা, আপনি পড়াশুনো করেন ঠিক মতন রেজাল্ট হচ্ছে না, বা আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা কিছু সেটা নিয়ে ইন ফিউচার কী করবেন সেটা বুঝতে পারছেন না, আপনার যাই প্রশ্ন থাকুক না কেন আপনি শুধু সেই প্রশ্নটা ওনার কাছে তুলে ধরুন, ওনার কাছে জিজ্ঞাসা করুন, এবং কোনো সমস্যায় যদি থাকেন তাহলে সেটাও ওনাকে জানান। এক্সপেডাইট কথার অর্থ হলো দুরন্ত কাজ করে, ঠিক আছে? তো খুব স্পিডে কাজ হয়। তো উনিও ঠিক সেরকম সমস্ত রকম সমস্যাগুলো জাস্ট ম্যাজিকের মতো নিমিষে উনি রিমুভ করে দিতে পারেন। মানে এতটাই পজিটিভ এনার্জি, মানে যারা করেছেন ইতিমধ্যে তারা অতি অবশ্যই জানেন, কিন্তু যারা জানেন না এখনো পর্যন্ত আমি কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। তো আপনারা অতি অবশ্যই শুরু করে দিন, যাদের মন চাইবে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় এক্সপেডাইটে প্রার্থনা করবেন। তার আগে তো আপনারা আমার রিভিউটা তো দেখলেন, এবার বলি উপাচারটা কিভাবে করবেন। আপনারা রেড কালারের ক্যান্ডেল নিয়ে নেবেন, একটা রেড গোলাপ নেবেন, 1 গ্লাস জল নেবেন, অবশ্যই সেটা কাঁচের গ্লাস হতে হবে। কাঁচের গ্লাসে জলটা নিচ্ছেন আর ওনাকে ভোগ হিসেবে নিবেদন করবেন। উনি পেস্ট্রি খুব পছন্দ করেন, তো পেস্ট্রি দিতে পারেন। এছাড়া আমি ব্যক্তিগতভাবে যে সবসময় পেস্ট্রি দিই তা কিন্তু নয়, আমি কখনো বিস্কিট দিই, চকলেট দিই, কিছু কখনো লজেন্স দিই, এরকম শুধু আমিও বলে না আরও অনেকেও এরকমভাবে উপাচারটি করে থাকে। এতে কিন্তু উনি অসন্তুষ্ট হন না, উনি ওনার কাজ ঠিকই করেন। একবার যখন ভক্তের প্রার্থনা উনি যখন শোনেন উনি ঠিক সবাইকে রক্ষা করেন। তো উনি একজন যেহেতু খ্রিস্ট ধর্মের মানুষ, আপনি চাইলে ওয়াইন দিতে পারেন, আপনার ইচ্ছে করলে রেড ওয়াইন দিতে পারেন, উনি পছন্দ করেন। তো ওনার একটা ফটো আপনারা গুগল থেকে গুগলে সেন্ট এক্সপেডাইট বলে সার্চ করে ওনার অনেক ফটো পেয়ে যাবেন। তো একটি ফটো আপনার প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নেবেন, করে তাকে কোথায় রাখবেন, আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন, এবং যেখানটা রাখবেন একটা লাল কাপড়ের ওপর রাখবেন। আর যদি মনে করেন আপনি যেখানে ঠাকুর দেন, কোনো হিন্দু ধর্মের কেউ যদি থাকেন, যদি মনে করেন যে ঠাকুরের সিংহাসনে রাখতে পারবেন কি না, আমি বলবো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আপনি যদি মন থেকে মনে করেন যে আপনি তো আপনার ঠাকুরের সিংহাসনে রাখবেন, রাখতে পারেন। যদি মনে করেন না আপনি আলাদা রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। এখানে সেরকম কিছু নিয়ম উল্লেখ করা নেই, আপনার যেখানে মন চাইবে আপনি সেখানে ওনাকে রাখবেন এবং পরিষ্কার জায়গায় রাখবেন। তো একটি 1 গ্লাস তো জল নিচ্ছেন, একটি ওনার পছন্দ মতো পেস্ট্রি বা
চকলেট, বিস্কিট, লজেন্স, মেবি আপনার যেটা খুশি ওনাকে ভোগ নিবেদন করুন। আর একটা গোলাপ, রেড কালার গোলাপ দেবেন। এখন তো অনেক মানে কি বলবো, রুম ফ্রেশনার পাওয়া যায়, তো যদি পারেন তো রোজ ফ্লেভারের রুম ফ্রেশনার যদি একটু স্প্রে করে দেন উনি ভীষণ খুশি হন। আর ক্যান্ডেলটা জ্বালাবেন এবং একটু ধূপ জ্বালালেন। জ্বালানোর পর আপনার যে উইশটা আছে, যেটা আপনার মানে মানে যার জন্য আপনি করছেন, যে সমস্যার জন্যই হোক না কেন বা কোনো প্রশ্নের উত্তর হোক না কেন, যাই হোক সেটা ওনার কাছে জানাবেন। গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনি যেদিনকে করবেন সেদিনকেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তবুও আমরা 7 দিনের এইটা বলে থাকি। 7 দিন কন্টিনিউ করবেন, বুধবার থেকে বুধবার পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরেও দেখবেন তার মধ্যেই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। আপনার যে সমস্যা আছে সমস্যা আপনার সলভ হবেই। তারপরেও বাই চান্স যদি কারোর না হয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তার অরাটা কিন্তু অ্যাক্টিভ নেই, অরাটায় কোনো প্রবলেম আছে। তো সেক্ষেত্রে তাকে আগে অরা ক্লিনিং করতে হবে এবং তারপর আবার নতুন করে উপাচারটি শুরু করতে হবে। এবার কেউ বলবেন হয়তো যে আমি এই উপাচারটা করলাম, আমি উপকৃত হলাম, তারপর আমি কি করব। আপনি মন চাইলে প্রত্যেক দিন ওনাকে সেবা দিতে পারেন। দেখুন, আপনারা যারা হিন্দু ধর্মের ব্যক্তি আছেন তারা তো ভগবানের ফটো ঘরে রাখেন, প্রতিদিনই তাদের ভোগ নিবেদন করেন, কিছু না কিছু ফুল দেওয়া হয়, ধূপধুনো জ্বালা হয়। তো আপনারা কি আপনাদের কাজ মিটে গেলে সেই ঠাকুরের ভোগ নিবেদন করা বা পূজা আর্চা করা সেগুলো কি বন্ধ করে দেন? নিশ্চয়ই করেন না। তো এক্ষেত্রেও আপনাদের যদি উপকারের পরেও আমাকে প্রশ্ন করতে পারেন, তো আমি আগাম বলে রাখছি, কারণ এই প্রশ্নগুলো আমি অনেকবারই শুনেছি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভান্স উত্তরটা দিয়ে রাখছি। আপনারা চাইলে লাইফ টাইম ওনার সেবা দিতে পারেন, ওনাকে পুজো করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং আমি মনে করব যে আমাদের উপকার করছে তার সেবা করাটা সারা জীবন ধরে করাটা মানে নিজেদের সৌভাগ্য। এতে কোনো ক্ষতি হয় না, লাইফ টাইম উপকৃত থাকবো। আজ আমি একটা সমস্যায় পড়েছি, তার কাছে সমস্যা থেকে কিভাবে বেরোবো সেটা যখন আমি জানাতে চাইছি, তিনি যখন আমাকে উদ্ধার করছেন, এবার সমস্যা থেকে উদ্ধার পাওয়ার পর তাকে ভুলে যাওয়াটা হলো অকৃতজ্ঞতা, তাই না? তো এরকমভাবে অকৃতজ্ঞ হয়ে জীবনযাপন করার থেকে না করাটাই ভালো। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। তো এর সঙ্গে আমি আপনাদের একটা সুইচ ওয়ার্ড আর একটা অ্যাঞ্জেল নম্বর শেয়ার করছি। আপনারা চাইলে আপনাদের নাম লিখবেন, তারপরে যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি, অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 454545 লিখবেন। তার নিচে আপনার যে উইশটা, সেই উইশটা লিখবেন। লিখে আপনারা সার্কেল করবেন। মানে প্রথমে নিজের নাম লিখবেন, তারপর অ্যাঞ্জেল নাম্বারটা লিখবেন, তারপর নিচে নিজের উইশটা লিখবেন। খুব অল্প করে একটা ছোট্ট একটা বাক্যের মধ্যে লিখবেন। তারপর এই যে পয়েন্ট, এইভাবে রাউন্ড করে পেনটা তুলবেন না, জাস্ট যেখান থেকে শুরু করছেন সেখানে গিয়ে স্টপ করবেন। তো এইভাবে একটা সার্কেল, একটা এনার্জি সার্কেল তৈরি করে দিন। সেটা কোথায় রাখবেন? সেটা এক্সপেডাইটকে যেখানে আপনি ভোগ নিবেদন করছেন সেখানে রেখে দিন, বা ওনার যে ফটোটা ল্যামিনেট করলেন তার পিছনে রাখতে পারেন। এটাতে আপনার মানে কাজটা আরও দ্রুত হবে। আর সেই সঙ্গে বলবো, আমি একটা সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি। তো সেই সুইচ ওয়ার্ডটা আপনারা কন্টিনিউ চ্যান্ট করতে থাকবেন, জপ করতে থাকবেন। আর এই যে অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডটা বলছি, এগুলো পারলে আপনার বডির লেফট পার্ট, অর্থাৎ বডির যে নন ডমিনেট বডি পার্টে আপনারা অতি অবশ্যই লিখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আপনারা জলের বোতলেও লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই।
এতে কি হবে, এর যে পজিটিভ বেনিফিটটা আপনারা খুব ভালোভাবে পাবেন এই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডে। তো সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিভাইন, সেন্ট এক্সপেডাইট, ম্যাজিক, বিগিন নাও। আমি লিখেও দেব, অসুবিধে নেই। তো আপনারা এটা কন্টিনিউ করতে থাকুন, আর একবার যখন উপকার পাবেন তো সারা জীবন তো ভালো থাকতেই চাইবেন, তাই না? তো সারা জীবন ভালো থাকার জন্য জানি আপনারা প্রত্যেকেই এটা কন্টিনিউ করবেন, তো অতি অবশ্যই কন্টিনিউ করুন। আর এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন। এই শেয়ারের মাধ্যমে আপনাদের কিন্তু প্রচুর পজিটিভ বেনিফিট আসবে। এটা কিন্তু একটা মানে সত্য ঘটনা, কারণ উনি সবসময় চান ওনার মহিমা, ওনার মাহাত্ম্যটা প্রচার হোক। তো এই ভিডিওটি আপনি যত শেয়ার করবেন আপনার উইশ কিন্তু খুব দ্রুত ফলবে, আপনি তত তাড়াতাড়ি দ্রুত সাকসেস পাবেন। তো আজকে আমি এটুকুই বললাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই থাক।